হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি। ভাতটা বসাবো। এইদিকে আমার ডাল, আলু পটলের তরকারি আর কলমি শাক ভাজা হয়ে গেছে। সিঙ্কের মধ্যে ফ্রিজ থেকে বের করে মাছ রেখে দিয়েছি। মাছটা একটু নর্মাল টেম্পারেচারে আসলেই তারপরে মাছের ঝোলটা করব। এদিকে বড়মশাইয়ের জন্য আবার লেবু, গরম জলে লেবু টিপে নিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কথা। তাদের যত্নটা তো সবার উপরে। তাদের যত্ন না করলে সংসারে তোমার কোনো কদর নেই। সাথে আমি দিচ্ছি ফ্ল্যাক্সিড, কারণ তার আবার ফ্যাটি লিভারের প্রবলেম হয়েছে, তাই ফ্ল্যাক্সিড ফ্যাটি লিভারের জন্য খুব ভালো। আর তার সঙ্গে গরম জলে লেবুটা, এটাও খুব নাকি উপকার আছে শুনে রোজ দিন সকালে এটা দেওয়া শুরু করেছি। এইটা আমাকেই দিতে হবে। আমার বাচ্চার ঘরগুলির মনে হয় ঘর একটু বেশি অগোছাল হয়ে যায়। ঘর একদিক দিয়ে গুছাই, আরেক দিক দিয়ে ঘর অগোছাল হয়ে যায়। ঘর গোছাতে গোছাতেই আমার দিন কাবার হয়ে যায়। যাই হোক, সংসারের কাজকর্ম সেরে টিফিন খেতে বসলাম 12টার সময়, মুড়ি আর পায়েস। আজকে সকালে টিফিনে রুটি করিনি, কারণ সুমিতের অফিসে আজকে লাঞ্চ ওখানেই হবে, তাই টিফিন দেওয়ার ঝামেলা থেকে মুক্তি। এদিকে ছেলেকে স্নান টান করে রেডি করে দিলাম। সে আবার টাইলস পরিষ্কার করতে ব্যস্ত। ভীষণ কাজের ছেলে, শুধু ঘরে সবাই কাজ করে, শুধু আমিই কাজ করি না। যাই হোক, তাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম। তারপরে নিজে স্নান করার পরেও যে কত কাজ থাকে সেটা কি ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি দেখছি যে কাজের শেষ নেই। এর মধ্যেই আমি মামা আর্থের উপটান ফেস ওয়াশটা দিয়ে নিজের মুখটা ধুলাম। সকাল থেকে সত্যি কথা বলতে কি ফেস ওয়াশ দেওয়ার টাইম নেই। সেই যে আগের দিন রাতে নাইট ক্রিম মেখে শুয়েছিলাম, তারপর সকালে উঠে মুখটা ধুয়ে জামা টামা চেঞ্জ করে সেই যে রান্না করতে ঢুকেছি আর খেয়াল নেই। এদিকে স্নানও করে চলে এসেছি। আজকে আমার একদমই খেয়াল ছিল না যে আমাকে একটু স্ক্রাবিং করা উচিত ছিল। যাই হোক, ফেস ওয়াশটা বাইরেই রাখা ছিল, তাই ওইটা দিয়ে কোনো রকমে ভালো করে মুখটা স্ক্রাব করে নিলাম। সারাদিনের রান্নার পরে এইটুকু পরিচর্যা না করলে নিজেকে তো প্রেজেন্টেবল রাখাই যায় না, উপরন্তু নিজেরও কনফিডেন্স লেভেলটা অনেকটাই কমে যায়। কিছুদিন আগেই আমাদের বাড়িতে একজন এসেছিলেন এবং তিনি এসে সেই মন্তব্য করে গেছেন যে এখনকার মেয়েরা কোনোভাবেই সংসারের কাজ করতে চায় না। সে তার বাড়ির বউর উদ্দেশ্যেও বলে গেল কথাটা মানতে একটু সমস্যা হলো। আজ এখনকার মেয়েরা কিন্তু সবাই বেশিরভাগই ওয়ার্কিং ওম্যান। সবাই বাইরে জব করতে যায়, সেখান থেকে টাকা রোজগার করে নিয়ে আসে। একটা ছেলে যেরকম করে ঠিক সেরকম। আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে নিভিয়া সফটটা ইউজ করছি, আর তারপরে একটা সানস্ক্রিন ইউজ করে ঠোঁটেটা লিপ বাম দিয়ে নেবো। এইটুকুও করি না। আজকে ভিডিও করার জন্য ভাবলাম চলো এইটুকু পরিচর্যা নিজের জন্য করা উচিত। এইটুকুনি করলাম। যেই কথায় ছিলাম সেটা হচ্ছে, আমরা যারা বাইরে কাজ করতে যাই, যারাই আমরা অফিসে চাকরি করি, সবাই জানেন যে অফিসের পারফরমেন্স ভালো না হলে বস তোমাকে তো ছেড়ে কথা বলবে না। তাই তোমাকে ভালো মতো বাইরেও কাজ করতে হবে। বাইরে থেকে যখন তুমি ঘরে আসবে তখনও তোমার ঘরের প্রতি রেসপন্সিবিলিটি সব করতে হবে, মানে সে রান্না বান্না সব কিছু। কিন্তু তোমার হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। সে যখন অফিস থেকে ফিরবে তার তখন রেস্টের প্রয়োজন। গাছে জলগুলো সকাল থেকে দিতে মনে নেই, ভাবলাম স্নান করে উঠে তুলসী গাছে যেমন জল দিতে যাবো, গাছের ব্যালকনির গাছগুলোতেও সবাইকে জল দিয়ে দেবো। এদিকে এত জামা কাপড় কাচা হয়ে গেছে, বৃষ্টি তো
জামাকাপড় ভাগ ভাগ করে কাচতে হচ্ছে। আর বাচ্চার জিনিসপত্র যেন শেষই আর হচ্ছে না, প্রচণ্ড বেশি জামাকাপড় হয়ে যাচ্ছে এবং যেটা শুকাচ্ছে না, একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বৃষ্টি হচ্ছে একটু, কিন্তু তার মধ্যে এত স্যাঁতস্যাঁতে ওয়েদার। এই জামাকাপড়গুলো কখন শুকাবে জানি না, ছাদে আরও কিছু মেলা আছে। এই কাজগুলো করে হঠাৎ করে মনে পড়লো যে আমি দেখেছিলাম ঘরের ফটো ফ্রেমের একটা সাইডে ভীষণ আজকাল মেঘলা ওয়েদার হয়ে আছে, এদিকে প্রচণ্ড গরম। জানলা খুলে দিয়েও লাইট জ্বালাতে হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, এই যে বড় ছবিটা, এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি। আর পাশে ছোট দুটো ছবি ছিল, তার মধ্যে একটা ফ্রেম এই ঝড়ে পড়ে গেছে সেদিন, তো একটা আংটা ভেঙে গেছে, সেটাকে রিপেয়ারিং করতে দিয়েছি। আর আরেকটা যে ছোট ফ্রেম আছে, ওইটা আমাদের বিয়ের প্রথম বছরে আমি যখন হানিমুনে গেছিলাম তার ছবি। যাই হোক, ভালো করে দেয়ালটা মুছে টুছে ভাবলাম যখন মোছামুছির কাজ করছি তখন টিভির সামনেগুলো মুছে নিই। অনেকেই আছেন, অনেক কাকিমা জেঠিমারা যারা বাড়িতে আসেনি, বউ কেমন বাড়িতে গুছিয়ে রেখেছে সেগুলো দেখার জন্য। তারা চিন্তাও করেন না একবার যে বাড়িতে ছোট বাচ্চা আছে, কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা কি করে সেই বউয়ের খুঁত ধরবো। আমাদের মেয়ে হলে কি আমরা খুঁতটা ধরতাম? কিন্তু তারা সেটা একদমই ভুলে যায়। আসলে ছেলের বিয়ে দেওয়ার সাথে সাথেই শাশুড়িমারা নিজেদের একটা প্রতিদ্বন্দ্বী খুঁজে পান। তাদের মনে পড়ে যায় যে তাদের সময় তাদের শ্বশুর শাশুড়ি তাদের সাথে কী ব্যবহার করেছিল, ঠিক সেরকম বা তার থেকেও খারাপ ব্যবহার তারা তাদের ছেলের বউয়ের সাথে করতে থাকেন, যাতে সে মনে করাতে পারে যে এটা শ্বশুর বাড়ি, কোনোভাবেই তুমি ভেবো না এটা তোমার নিজের বাড়ি। সেই জন্যই আজও বাপের বাড়ি কথাটা মেয়েদের আগে মাথায় আসে যে ওটা বাবার বাড়ি, ওখানে সে রাজকন্যার মতো ছিল, সেখানে সে প্রচুর আদর যত্ন পেত। কাজ তো সবাই করে, মা বাবার কষ্ট হলে কি কেউ কাজ করিনি? আমরা বিয়ের আগে করেছি, কিন্তু সেই ব্যবহারের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সেখানে ছিল আদর ভালোবাসা, যেটা শ্বশুরবাড়িতে থাকে না, তাই তার নাম শ্বশুরবাড়ি। অনেকেরই আজকে আমার ভিডিওটা নাই ভালো লাগতে পারে, অনেকে হয়তো কমেন্টে এসে খারাপ খারাপ কমেন্টও করতে পারেন, তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার অনেক বন্ধুরাই আছে যারা আমার সাথে একমত। গল্প করতে আমি আজকে অনেকটাই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি যেটুকু আছে সেইটুকুও গল্প করতে করতে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আপনাদের সাথে কি এরকম হয়? আমার বাচ্চাটা ছোট বলে প্রচণ্ড আমি সারাদিন শুধু ঘরই গুছাই, রান্না বান্না আর তারপর ঘর গোছানো, সারাদিনটা আমার কীভাবে বেরিয়ে যায় আমি বুঝে পাই না। আমি এই দিক থেকে গোছাচ্ছি, এই দিক থেকে ঘর আবার উলটপালট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের চারপাশের পরিবেশটা খুব একটা ভালো না, মানে আজকে কাকিমা কালকে জেঠিমা শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীরা প্রায় চলে আসে ঘর কীরকম সাজানো গোছানো আছে সেটা দেখার জন্য। আবার যদি না থাকে সেটা নিয়ে আপনাকে কথাও বলতে কেউ ছাড়বে না, হাসি মুখে কি শাশুড়ির কাছে ঠিকটুক করে কথাটা বলে দেবে। তারা চিন্তা করবে না যে ওর ছোটো বাচ্চা আছে, ওর তো বাচ্চাটাই অগোছাল করতে পারে। যাই হোক, এইগুলো তো তাদের স্বভাব, কোনো দিনও চেঞ্জ হবে না। আমি বিয়ের এই কদিনের মধ্যে বুঝে গেছি আমার ছেলেটা খুব দুষ্টু, সব কিছু নিয়ে ফেলে দেয় দোতলা থেকে নিচে, জানি না হাফ জিনিস আমি খুঁজেই পাই না। আপনাদের কাদের বাচ্চা বলুন তো এরকম? আর কী করে এই দুষ্টু বাচ্চাকে ট্যাকেল করব, একটু যদি কারোর কোনো আইডিয়া থাকে প্লিজ আমায় কমেন্টে জানাবেন। এই যে মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, হাতের কাজটা আজকে শেষ করলাম, ভিডিওটা আজকে শেষ করব। কেমন লাগলো বলবেন।